ছিল তার বন্ধু। এমনকি হাতের ইশারায় একসাথে কয়েকটি ডলফিনকে খেলায় মাতিয়ে দিতে পারতেন তিনি। প্রাণীরাও যেন তার মন পড়তে পারত, আর সেও বুঝত তাদের ভাষা। বয়স যখন মাত্র 19, তখনই জেসিকা যোগ দেন ওশেন হেভেন মেরিন পার্কে একজন অর্কা ট্রেনার হিসেবে। একই সাথে তিনি জীববিজ্ঞানে ডিগ্রি অর্জন করছিলেন। মেরিন পার্কে তিনি প্রতিদিন শত শত দর্শকের সামনে অর্কা তিমি ও ডলফিনের শো করতেন। আপনি জানেন কি, একটি পূর্ণবয়স্ক অর্কা তিমির দৈর্ঘ্য প্রায় 22 ফুট আর ওজন 5400 কেজির বেশি। এমন বিশাল আকারের প্রাণীর সাথে খেলা দেখা যে কোনো মানুষের জন্য রোমাঞ্চকর ছিল। প্রতিটি শোতে দর্শক সংখ্যা থাকত 500 থেকে 1000 জন। সব কিছুই স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু একদিন শো চলাকালীন সময়ে জেসিকা লক্ষ্য করলেন তার প্রিয় অর্কা তিমিটি আচরণে কিছুটা অস্বাভাবিক হয়ে উঠেছে। তিনি ভেবেছিলেন শো বন্ধ করলে দর্শকদের মন খারাপ হয়ে যাবে, তাই তিনি চালিয়ে যেতে লাগলেন। দর্শক হাসছে, করতালি দিচ্ছে, কিন্তু তারা বুঝতেই পারছিল না যে আসন্ন বিপদ দরজায় কড়া নাড়ছে। হঠাৎ অর্কা তিমিটি আক্রমণ করে বসে জেসিকার উপর। প্রথমে দর্শক ভেবেছিল এটা শোয়ের অংশ, কিন্তু যখন তারা দেখল তিমিটি তাকে অর্ধেক গিলে ফেলেছে, তখন আর কিছু করার ছিল না। নিরাপত্তা কর্মীরা প্রাণপণে চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। যে প্রাণীদের জন্য জেসিকা তার জীবন উৎসর্গ করেছিলেন, সেই প্রাণীর হাতেই হারালেন নিজের প্রাণ। তার গল্প আজও মনে করিয়ে দেয়, প্রাণী যতই বন্ধুত্বপূর্ণ মনে হোক, তারা এখনো বন্য এবং অপ্রত্যাশিত। তাহলে বলুন, আপনি কি কখনো এমন কোনো প্রাণীর সাথে বন্ধুত্ব করতে চাইবেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।